আল্লাহ তাআলা সমুদ্রের গভীরে অসংখ্য মাছ সৃষ্টি করেছেন, যা মানুষের জন্য খাদ্যের এক বড় নিয়ামত। কিন্তু এমন একটি মাছ আছে যেটি অনেক মানুষ রান্না না করেই খেয়ে থাকেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা জানব সার্ডিন মাছ সম্পর্কে, আর জানব কিভাবে এই মাছ সমুদ্র থেকে ধরা পড়ে সরাসরি ক্যানের ভেতরে পৌঁছে যায়। ভাবুন তো, আপনি যে ক্যানজাত সার্ডিন কিনছেন, সেই মাছ কয়েকদিন আগে হয়তো বিশাল সমুদ্রের বুকে হাজার হাজার মাছের ঝাঁকের সঙ্গে সাঁতার কাটছিল। সার্ডিন সাধারণত আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগর এবং বিভিন্ন উপকূলীয় অঞ্চলে বড় বড় দলে বসবাস করে। এরা একা চলাফেরা করে না, বরং লাখ লাখ মাছ একসঙ্গে বিশাল ঝাঁক তৈরি করে। আকাশ থেকে দেখলে মনে হয় যেন সমুদ্রের নিচে রূপালী কোনো নদী বয়ে যাচ্ছে। জেলেরা বিশেষ ধরনের বড় জাল ব্যবহার করে এই মাছ ধরে। যখন মাছের ঝাঁক খুঁজে পাওয়া যায়, তখন নৌকা দিয়ে চারদিক ঘিরে জাল ফেলা হয়। কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার সার্ডিন ধরা পড়ে। এরপর শুরু হয় সবচেয়ে মজার অংশ। মাছগুলো দ্রুত কারখানায় নিয়ে যাওয়া হয়, যাতে তাদের সতেজতা নষ্ট না হয়। সেখানে প্রথমে মাছ ধোয়া হয়, তারপর আকার অনুযায়ী বাছাই করো। অনেকেই মনে করেন ক্যানের মাছ কাঁচা থাকে, কিন্তু আসলে ক্যানজাত সার্ডিন আগে থেকেই রান্না করা হয়, তাই ক্যান খুলেই খাওয়া যায়। পরবর্তী ধাপে মাছগুলো খুব যত্ন করে ক্যানের মধ্যে সাজিয়ে রাখা হয়। তারপর তাতে জলপাই তেল, সয়াবিন তেল, টমেটো সস বা বিশেষ মশলা যোগ করা হয়। সবশেষে ক্যান সম্পূর্ণ সিল করে উচ্চ তাপমাত্রায় জীবাণুমুক্ত করা হয়। এই প্রক্রিয়ার কারণে মাছ দীর্ঘদিন ভালো থাকে এবং আলাদা করে রান্না করার দরকার হয় না। মজার বিষয় হলো, সার্ডিন মাছ ওমেগা-3, প্রোটিন, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি-তে সমৃদ্ধ, তাই এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্যানজাত খাবার। তাহলে বন্ধুরা, আজ জানলেন সমুদ্রের বিশাল ঝাঁক থেকে শুরু করে ক্যানের ভেতর পর্যন্ত সার্ডিন মাছের পুরো যাত্রা। আল্লাহর সৃষ্টি কত বৈচিত্র্যময় এবং মানুষের জন্য কত সুন্দরভাবে উপকারী করে তৈরি করা হয়েছে, তা সত্যিই বিস্ময়কর।